আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো মেক্সিকোতে। প্রতি বছর বাচ্চাদের স্কুলের অফ দিলেই একটা ভ্যাকেশনের প্ল্যানিং রাখি। তো এই বছর ভ্যাকেশনের জায়গার জন্য পিক করেছি হচ্ছে মেক্সিকো। এর পেছনে কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে আমার ছোট বেবিটা অনেক বেশি ছোট, ওকে নিয়ে সব জায়গায় খুব ইজিলি মুভ করা যায় না। তো এই বছর আমার প্ল্যানিং ছিল যে আমি এমন একটা জায়গাতে যেতে চাই যেখানে আমি একটু রিল্যাক্স করতে পারবো, আমার খুব বেশি একটা বাইরে যাওয়ার প্যারা থাকবে না, ভ্যাকেশনটাও হবে একটু রিল্যাক্সের ভিতরে থেকে। তো চলুন আপনাদের সাথে আমাদের পুরা জার্নিটা শেয়ার করা যাক। আমরা যেহেতু 5 দিনের জন্য যাচ্ছি, একদিনে যাব, একদিন আসবো এবং মাঝে আমরা 3 দিন স্টে করব। কারণ যাওয়া আসাতে ফ্লাইটে এত বেশি সময় চলে যায় যে ওইটা অ্যাকচুয়ালি আর কাউন্ট করা যায় না। তো বেসিক্যালি আমরা হোটেলে 3 দিন থাকছি, আর যেতে একদিন আসতে একদিন তো আমাদের শেষ হয়েই যাবে। তো আমাদের ফ্লাইট ছিল ভোর 5টাতে, তো আমরা 3টার ভিতরে এয়ারপোর্টে চলে এসেছি। তো আর্লি ফ্লাইট নেওয়ার কারণ ছিল হচ্ছে বাচ্চারা যাতে ফ্লাইটের ভিতরেই অনেকক্ষণ ঘুমিয়ে থাকে এবং আমার জার্নিটা খুব ইজি হয়ে যায় সেজন্য। তো এখানে সকালে যেটা হয়েছে, আমি খাবার দাবার একটু রেডি করেছিলাম যেটা ফ্লাইটে বসে যাতে খেতে পারি, কারণ এই ফ্লাইটে কোনো খাবার দেয় না ওরা। বাট যেটা হয়েছে, গাড়িতে আমার জামাই ভুল করে খাবারগুলো রেখে চলে এসেছে। পরবর্তীতে এয়ারপোর্ট থেকে যা পেয়েছি তাই নিয়ে নিতে হয়েছে খাওয়ার জন্য, কারণ এত সকালে খাবার তেমন খেতে ইচ্ছা করে না। তো চিন্তা করেছিলাম সাথে কোনো খাবার নিয়ে গেলে পরে খেতে পারবো, বাট সেই খাবারটা তো রেখে চলে আসা হয়েছে। তো এয়ারপোর্ট থেকে এই পচা পচা স্যান্ডউইচগুলো নিয়েছি কোনো রকম। পুরা জার্নিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ রিসেন্টলি আমার প্রচুর পরিমাণের চেস্ট পেইন হচ্ছে, যেটা গ্যাস থেকে। আমি জানি না, আমি একটু অয়েলি স্পাইসি যে কোনো খাবার বা না খেয়ে থাকলেই খুব বেশি অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাচ্ছে, সেখান থেকে চেস্ট পেইন। তো পুরা জার্নিতে আমি অনেক বেশি অ্যাসিডিটির ওষুধ নিয়েছি, বাট কোনো কাজ করছিল না। তো আমি একটার পর একটা স্যান্ডউইচ খাচ্ছিলাম, যাতে মনে হচ্ছিলো যে খেলে হয়তো একটু যদি কমে। বাট এই স্যান্ডউইচগুলো এত বেশি জঘন্য খেতে, এতটা পচা, তারপরও কিচ্ছু করার নাই, আমাকে এগুলাই খেতে হবে, কারণ এয়ারপোর্টে কিচ্ছু পাওয়া যায় না। এই এক একটা স্যান্ডউইচ আমার থেকে $12-14 করে নিয়েছিল। তো আমাদের যাওয়ার সময় আমরা নিয়েছিলাম ডেল্টা ফ্লাইট। সো ডেল্টাতে যেটা ছিল যে ট্রানজিট ছিল, যেটার কারণে আমার জার্নিটা অনেক বেশি লং হয়ে গিয়েছিল, এবং যেহেতু আমি ফিজিক্যালি আনফিট ছিলাম, তো সেদিক থেকেও আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে আমি মেক্সিকো না, আমি বাংলাদেশে যাচ্ছি জার্নি করে। এত বেশি লং জার্নি আমার কাছে লাগছিল, কারণ মাঝপথ লাইক ব্রেক যদি পড়ে যায় তোমাদের কোথাও যেতে গেলে 2 ঘন্টা, ওইখানেই আমার কাছে মনে হয় যে অনেক বেশি টায়ার্ড লাগে। বুকিং করার সময় ট্রানজিট ছাড়া যে ফ্লাইটগুলো আমি পাচ্ছিলাম সেগুলোতে ডেল্টা বা আমেরিকান এয়ারলাইন ছিল না, কিন্তু এবার আমি অনেক বেশি করে চাচ্ছিলাম ডেল্টা বা আমেরিকান এয়ারলাইনে ফ্লাই করার জন্য। এবার মেক্সিকোর ভ্যাকেশনের জন্য আমরা হিলটন হোটেলকে চুজ করি। এটাতে অল ইনক্লুসিভ ছিল, যেটাতে আমরা পাচ্ছিলাম আমাদের প্লেন ফেয়ার, হোটেল স্টে করা, খাবার, এবং হোটেল থেকে এয়ারপোর্ট বা এয়ারপোর্ট থেকে হোটেলে আসা যাওয়ার জন্য আমাদেরকে ওরা রাইডও দিচ্ছিল। তো এভরিথিং ইনক্লুডিং ছিল। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। আসার পরে ওরা আমাদেরকে জাস্ট ওয়ার্ম টাওয়েল সার্ভ করে। তো হোটেলে আসার পরপরই স্ন্যাক বারেও ওরা আমাদেরকে বসতে দেয়। তো যেহেতু একটা লং ফ্লাইট ছিল, বাচ্চারা সবাই হাংরি ছিল, আমরা নিজেরাও ছিলাম। তো এখানে সুন্দর করে কিছু স্ন্যাক সার্ভ করা ছিল, ড্রিঙ্ক ছিল আনলিমিটেড। তো আমরা এখানে বসে টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আমি বাচ্চাদেরকে নিয়ে স্ন্যাক বারে জাস্ট বসেছিলাম, বসে খাওয়া দাওয়া করছিলাম, আর এদিকে আমার জামাই গিয়েছিল, কিছু ফর্মালিটিস ছিল সেগুলো করতে। মেক্সিকো সময় দুপুর 2:30টার দিকে আমরা মেক্সিকোতে এসে পৌঁছাই। তো তারপরে আমরা টুকটাক এখানে খাওয়া দাওয়া করি, এবং আমাদের রুম দিতে দিতে ওদের প্রায় 3:30 মতো বেজে যায়, মানে অলমোস্ট প্রায় 1 ঘন্টা। ক্যানকুনে আসার আগে ইউটিউবিং করেছি, সার্চ করেছি, আর তারপরেও মানে ছবিতে দেখা এবং সামনাসামনি দেখার ভিতরে অনেক সময় মিল খুঁজে পাওয়া যায় না, যার কারণে একটু টেনশনে ছিলাম যে যাওয়ার পরে রিয়েলিটিটা কি হবে। বাট আসার পরে আমি সত্যি আবার যেতে চাই, কারণ হচ্ছে এই ক্যানকুন আইল্যান্ডটা অনেকটা আমাদের সেন্ট মার্টিন দ্বীপের মতো, একটু গ্রাম, বাইরে ঠিক ঘুরে দেখার মতো তেমন কিছু নয়। বাট এটার হোটেলগুলোর ভিতরে এত বেশি ফান অ্যাক্টিভিটিস আছে, এবং হোটেলগুলো এত নিট অ্যান্ড ক্লিন, এবং যে ভিউটা দেয় এটা
ঠিক বলে বোঝানো যাবে না। ভিডিওতে যা দেখা যাচ্ছে সামনাসামনি এটা আরও বেশি 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 সুন্দর। হিলটন রিসোর্টটা চুজ করার পেছনে ছিল হচ্ছে বাচ্চারা, কারণ এখানে বাচ্চাদের জন্য ওয়াটার পুল ছিল এবং বড়দের জন্য দেখলাম অনেক ফান অ্যাক্টিভিটিস এখানে আছে। তো যেহেতু আমার সাথে বাচ্চা আছে, আমার এবং বাচ্চাদের সবার কথা চিন্তা করেই আমার হিলটন রিসোর্টটা চুজ করা। সো আমি বলবো আপনারা যারা ক্যাঙ্কুনে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন এবং যাদের বেবি আছে তাদের জন্য বেস্ট হবে হচ্ছে হিলটন অল ইনক্লুসিভ হোটেলটা চুজ করা। আমার কাছে হোটেলটা পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। আমি ভিউটা তো আগেই দেখেছি, রুম থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মানে বেলকনি থেকে। তো আমাদের রুমটা অনেক সুন্দর একটা জায়গায় পড়েছে, আর বাথরুমটা ছিল অনেক বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনিং আর কি। লাইট সিস্টেম অনেক ভালো ছিল। অনেক সময় যদি খুব কম লাইট থাকে সাজুগুজু করতে বা রেডি হতে তেমন একটা ভালো লাগে না, এবং বাথরুমের টাইলসগুলো যদি অনেক ওল্ড হয় তাহলে একটা ইয়াকি ফিলিংস আসে। বাট এগুলো অনেক ভালো ছিল এবং আমরা 2 কুইন বেড নিয়েছিলাম। আর হচ্ছে রুমের ভিতরে ফ্রিজ ছিল, ফ্রিজে ওরা সুন্দর করে বাচ্চাদের জন্য স্ন্যাক, ড্রিঙ্ক, ওয়াটার এভরিথিং রেখে দিয়েছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমরা যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠে ফ্লাইট নিয়েছিলাম, তো আমরা সবাই অনেক টায়ার্ড। তো আমরা এখন আগে ঘুমাবো, একটু ঘুম দিয়ে নিয়ে উঠে তারপরে বাচ্চাদেরকে নিয়ে যাব পুলে। আমরা ঘুম দিয়ে ওঠার পরে খাবার অর্ডার করেছি, তো আমরা এখন আগে রুমে বসে খাবারগুলো খাবো, তারপর আমরা সুইমিংয়ে যাব। পুলে চলে এসেছি, কিন্তু আমায়রা বেশ কান্নাকাটি করছে, ওর কাছে একটু ভয় লাগছিল সব ব্যাপারগুলো আর কি, পানি দেখে। আর আদি তো আসার পরে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না, ও কোথায় যেন চলে যায়। তো আমায়রা কিছুতেই ওর বাবার কোল থেকে নামছিল না। তো পুরা অ্যাকচুয়ালি হোটেলটার মিডিলেই পরে হচ্ছে পুলগুলা, বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক, বড় অ্যাডাল্টদের জন্য কয়েকটা সেকশানে পুল করা, আমরা অনেকগুলো পুল এখানে। আর এখান থেকে সামনের দিকে তাকালে সুন্দর দেখা যায় সমুদ্র ভিউটা। এটা অন্যরকম একটা সৌন্দর্য, এখানে গেলে আর ফিরে আসতে মনে চায় না। এই সুইমিং পুলের আশেপাশেই অনেক খাবারের রেস্টুরেন্ট আছে, তো বাচ্চারা চাইলে এখানে বসেও বা আমরা চাইলেও এখানে বসেই খাবার অর্ডার করতে পারি, ওরা এসে আমাদের কাছে দিয়ে যাবে। কিন্তু আমরা খাবারটা সুইমিং পুলের ভেতরে বসে খেতে পারবো না, বাট সাইডে বসে আমরা খেতে পারবো। তো এই যে ফাইনালি আদিকে দেখতে পাওয়া গেল। তো এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন, এখানে সব বাচ্চারা খেলা করে। আর পাশে যে বড় সুইমিং গুলা ছিল ওইগুলো শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য ছিল, এগুলোতে কিড অ্যালাউ ছিল না। বাট আরও কিছু সুইমিং পুল ছিল যেখানে কিড অ্যান্ড অ্যাডাল্ট বোথ অ্যালাউ। তো আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা সুইমিং করেছি, করে রুমে গিয়ে ফ্রেশ হয়েছি এবং আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। তো মেক্সিকোতে আসার পরেও যে এমন ভাত আর পরোটা পাবো এটা ঠিক বুঝতে পারি নাই। হোটেলের নিচের ফ্লোরে অনেকগুলা রেস্টুরেন্ট ছিল, যেমন আমেরিকান, এশিয়ান, থাই, তারপরে বাফে ছিল। তো আমরা এক একদিন এক একটাতে ট্রাই করব এমনটাই চিন্তা করেছিলাম। তো প্রথম দিনই আমরা এশিয়ানে ট্রাই করি আগে, দ্যাটস ওয়াই আমরা সেখানে বাটার চিকেন, রাইস, পরোটা সব কিছু পেয়েছিলাম। তো আমাদের ডিনারটা শেষ করে আমরা আজকের মতো রুমে যাব এবং কালকের থেকে আবার ভ্লগটা দেখানো হবে সকাল থেকে। আলহামদুলিল্লাহ প্রথম দিনটা আমরা অনেক ভালো এনজয় করেছি। তো এখানে হচ্ছে আমরা খুব লম্বা একটা ঘুম দিয়েছি, মানে আমরা প্রায় ঘুম থেকে উঠেছিলাম দুপুর তখন 1টা বাজে। তো ওই টাইমটাতে তো আর ব্রেকফাস্ট করা যাবে না, তো আমরা একেবারে ব্রাঞ্চ করে ফেললাম। তো আমরা এখানে রুমেই আর কি অর্ডার করেছিলাম, ওদেরকে মেনু দেখে আমরা খাবারগুলো অর্ডার করেছিলাম। এটা হচ্ছে আমার বেবি সবার জন্যই আর কি। তো ওদের রুম সার্ভিসের যে ফুডগুলো ছিল ওইগুলো অনেক চমৎকার টেস্ট ছিল, সবকিছু অনেক মজা ছিল। রুমের খাবারগুলো যে এত টেস্টি হবে আমরা তো বুঝতে পারি নাই। আমার রুমের খাবার খেয়েই পুরোপুরি আমাদের মন ভরে গিয়েছে। তো আমার ছেলে তোর জন্য বার্গার নিয়েছিল, আর আমি তো স্টেক লাভার, আমি স্টেক ম্যাশ পটেটো এগুলো নিয়েছিলাম। আর আমার জামাই ও নিয়েছিল হচ্ছে চিকেন সালাদ টাইপের কিছু একটা। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে ভেতরটাতে ভালো করে একটু ঘুরে দেখব, কারণ কালকে তো আসার পরে আমরা টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে আগে ওদেরকে পুল নিয়ে যেতে হয়েছে। তো তেমনভাবে দিনে আর কি ঘুরে তেমন দেখা হয় নাই। তো আজকে আমরা আগে পুরো হোটেলটা সুন্দর করে ঘুরে দেখব কোথায় কি আছে, তারপরে আমরা বিচে যাব, বিচটা দেখব, তারপরে ব্যাক করে এসে আবার
পুলে জাম্প করব। তো আমি একদমই হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি। বাইরে তো অনেক গরম, বেশ অনেক গরম বাইরে। পুলে বসে থাকলে খুব একটা খারাপ লাগে না, কিন্তু যেহেতু এখন একটু হাঁটাহাঁটি করব, বেশ গরমটা লাগবে। আমি একটু বেশি করে সানস্ক্রিন দিয়ে নিয়েছি এবং হালকা একদম টিন্ট দিয়েছি, কোনো ফাউন্ডেশন ইউজ করি নাই। আর আমি একটা ডার্ক কালারের লিপস্টিক দিয়েছি। কম সাজুগুজু করলে যদি একটা ডার্ক কালার লিপস্টিক দেওয়া যায় তাহলে ঠিক চেহারা একদম পপ আপ করে। আমি খুব হালকা কালার একদম লাইট ওয়েটের একটা ড্রেস নিয়েছি, এটা খুবই কমফি। পাতলা একটা স্লিপার নিয়েছি যেটা পরে হাঁটতে ইজি হয়, এবং এর সাথে আমি হ্যাট নিব কারণ বাইরে যেহেতু অনেক রোদ। একদিনের ভিতরে মনে হয় 2 শেড ডার্কার হয়ে গিয়েছি আমি, তো পুরো একেবারে কালো হয়ে আমি নিউ ইয়র্কে ব্যাক করবো। এভরিডে 4 থেকে 5 ঘন্টা করে পুলে থাকা হচ্ছে। তো চলো তোমাদেরকে এখন বিচটা দেখিয়ে নিয়ে আসি। তো আমরা হোটেলের ভেতর দিয়ে আর কি শর্টকাট ওয়েতে এখন বিচে যাব। রেস্টুরেন্টের ভেতর দিয়ে আর কি গেলে আমাদের সময় কম লাগবে, কম হাঁটতে হবে। তো আজকে আমরা একটু আর্লি বিচে যাচ্ছি কারণ যেহেতু বিচটা দেখা হয়নি, এই জন্য ঠিক দুপুরে রেডি হয়ে বের হয়ে গেলাম। বাট টাইমটা একদমই ঠিক না বিচে যাওয়ার জন্য এখন, কারণ একদম অনেক বেশি রোদ ছিল। বিকালে বা সন্ধ্যায় আসলে ভালো হতো। তো হোটেলের সাথে আমরা যে বিচ সাইডটা পেয়েছিলাম, এদিকটাতে প্রচুর পরিমাণে শ্যাওলা ছিল। এখানে হচ্ছে গোসল করার জন্য একেবারেই পারফেক্ট না, পানিটা একদমই নোংরা ছিল আর পানির ঢেউটা অনেক বেশি ছিল, স্রোত অনেক ছিল। তো হোটেলের সামনে ছোট ছোট এমন ছাউনি করে রেখেছিল বসার জন্য, এবং সাগরে প্রচুর পরিমাণে স্রোত ছিল, স্রোতগুলো টান দিচ্ছিল। তো ওখানে আমার নামতেও বেশ ভয় লাগছিল, মানে পা ভেজাতেও ভয় লাগছিল। এখানটাতে কেউ অ্যাকচুয়ালি সুইমিং করে না এবং এখানে কোনো লাইফ গার্ডও নাই। এখানে সবাই অ্যাকচুয়ালি আসে এই হোটেলটাতে থাকার জন্য এবং এদের সুইমিং পুলগুলোতে সুইমিং করার জন্য। এই হোটেলটাতে আসলে যেটা হয় যে সুইমিং পুলে বসেই বিচের সৌন্দর্যটা অ্যাকচুয়ালি সবাই নেয়। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার তুলেছি, বেশ ভালো লাগছিল। বাট এটাতে আমি যেটা করব, আমি এখন ব্যাক করব কারণ এখন অনেক রোদ, এত রোদে বাচ্চাদের নিয়ে থাকা যাবে না। আজকের মতো তো আমি বিচটা দেখে ফেললাম, আমি কালকে আবার সন্ধ্যার সময় আসব সন্ধ্যাটা দেখার জন্য। আমার কাছে বিচে বালি মাখার থেকে সুইমিং পুলে সুইমিং করাটা বেশি আরামের লাগে, কারণ বিচে বালিতে নামলে যেটা হয় কাপড়ে বালি হয়ে যায়, সেগুলো আবার পরিষ্কার করতে হয়। এগুলা পরিষ্কার করতে গেলে আবার নিজেদের রুম বাথরুম সবটাই মেসি হয়। তো আমার কাছে এই জন্য আর কি সুইমিং পুলে সুইমিং করাটা বেশি ভালো লাগে। তো আমরা রুমে চলে এসেছি বিচ থেকে। তো এখন আমরা ফ্রেশ হব, একটা সুন্দর শাওয়ার নিব। আর এই ভিউটা হচ্ছে আমার রুম থেকে দেখা যাচ্ছে। আমার রুমটা অনেক ভালো একটা জায়গায় পেয়েছিলাম। তো সামনের এই জায়গাটা এখন পার্টি হবে, সন্ধ্যা হলে বাচ্চাদের জন্য পার্টি হয়। তো আমরা এখন এখানে চলে এসেছি রেডি হয়ে। এখানে পার্টি শেষ করে আমরা ডিনারে চলে যাব। তো পার্টিতে ডিজে গান বাজাচ্ছিল, কার্টুনগুলো নাচছিল, বাচ্চারা ওখানে অনেক ফান করেছে, অনেক নাচানাচি করেছে। এখন তো ক্ষুধা পেয়েছে, তো এখন আমরা ওদেরকে ডিনারে নিয়ে এসেছি। তো আমরা ওয়েট করছিলাম আমাদের টেবিলের জন্য। তো আমরা 10 মিনিট মতো ওয়েট করার পরে ওরা আমাদেরকে ডাক দেয়। তো এখানে ইনসাইড আউটসাইডে বসার জায়গা ছিল, আমরা ইনসাইডেই বসতে চেয়েছি কারণ বাইরে বেশ গরম ছিল। আজ আমরা ডিফারেন্ট খাবার ট্রাই করব। তো আমরা খাবারের মেনুর সাথে খুবই অপরিচিত, খুব পড়াশোনা করে বুঝে বুঝে আর কি খাবার অর্ডার করছিলাম। তো বাচ্চাদেরকে একেবারে আজকে ছেড়ে দেওয়া হয়েছে, ওদেরকে বলা হয়েছে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা খাবার অর্ডার করো, এবং ওদেরকে আলাদা বসতে দিয়েছি। ওরা ওদের মতো পছন্দ মতো মেনু দেখে খাবার অর্ডার করেছে। আমরা সবাই ডিফারেন্ট খাবার অর্ডার করেছি, কারণ যার খাবারটা ভালো লাগবে আমরা এগেইন তারটা আবার অর্ডার করবো। এই কারণে আমরা সবাই 3টা করে খাবার নিয়েছিলাম, অ্যাপেটাইজার, মেন ফুড অ্যান্ড ডেজার্ট। খাবার আসার পরে আমরা সবাই সবার খাবারের দিকে তাকিয়ে হাসছিলাম, কারণ খাবারগুলো খুব একটা মজা ছিল না আজকে। খাবারের অ্যামাউন্টটা খুবই কম আসছিল, যার কারণে আমরা শেয়ার করতে পারি নাই, যে যারটাই খেয়েছি। বাট খাবারগুলা খুব একটা মজা ছিল না, খেয়ে আমাদের একদমই মনও ভরে নাই, পেটও ভরে নাই। বাট ছবিতে খাবারগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল প্রতিটা খাবারেরই। এদের মেন ডিশটা খুব একটা টেস্টি না হলেও অ্যাপেটাইজারগুলো অনেক বেশি টেস্টি ছিল। আমরা অ্যাপেটাইজার খেয়ে আমাদের পেট ভরিয়ে ফেলেছিলাম। ফুড রেস্টুরেন্টগুলো রাত 10টা পর্যন্ত ওপেন ছিল, এরপর ওরা ক্লোজ করে দেয়। কিন্তু এদের রুম সার্ভিসগুলো 24 আওয়ার ছিল, যার কারণে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। বাচ্চাদেরকে রুমে গিয়েও আমরা ওদের প্রয়োজন মতো ওদের খাবার অর্ডার করে দিতে পেরেছি। আর রুমে যে খাবারগুলো ওরা প্রোভাইড করে, খাবারগুলো অনেক বেশি টেস্টি। তো আমরা ডিনার শেষ করার পরে এখন একটু লবিতে যাব, লবিতে গিয়ে একটা কফি নিব, কফি নিয়ে কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করব, গল্প করব। তো এই যে আমরা লবিতে বসে গল্প করছিলাম আর বাচ্চারা ওখানে খেলাধুলা করছিল। তো আমরা এখন সবাই মিলে রুমে যাব, রুমে গিয়ে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিব।
আড্ডা দিয়ে তারপরে আজকের মতো আর কি ব্লগ এখানে শেষ হয়ে যাবে। আমরা ঘুমাতে যাব এবং কালকের থেকে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো আমি এক ভিডিওতে আমার পুরা জার্নির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং ট্রাই করছি ছোট ছোট ইনফরমেশন দেওয়ার। আমি A to Z সবকিছু ভিডিও করি নাই, আমি ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম। আর এই ভিডিওটাতে রুমগুলা কেমন ছিল, ভিতরে অ্যাক্টিভিটিস কি কি ছিল সেগুলোর ইনফরমেশন আমি রেখেছি, ফুড কেমন ছিল সেগুলোর ডিটেলস দিয়েছি। পরের দিন ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট ডান করে সুইমিং পুলে চলে এসেছি বাচ্চাদের সাথে ফান করার জন্য। পুলের ভিতরে বাবা আর মেয়ে পার্টি করছে কারণ এখানে সং হচ্ছিল আশেপাশে। তো আমরা সুইমিং শেষ করে আবার বিকালে আজকে চলে এসেছি বিচের সাইডে। আমরা আজকে এখানে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো, পুরো বিকালটা উপভোগ করব। এত সুন্দর লাগছিল দেখতে। গতকালকে দুপুরে আসছিলাম যার কারণে একটু শান্তি করে বসতে পারি নাই। তো আমাদের সাথে আমাদের অন্য ফ্রেন্ডরাও এখানে ছিল। প্রায় সন্ধ্যা হওয়া পর্যন্ত আমরা এখানে বসে বসে দেখছিলাম। সমুদ্রের পাড়ে চুপচাপ বসে থাকতেও যেন খুব ভালো লাগে। সারাটা দিন প্রচন্ড গরম পড়ার পরে বিকাল হতেই যেন একটা ঠান্ডা বাতাস আর সাথে সমুদ্রের গর্জন, সবকিছু মিলে অদ্ভুত একটা সৌন্দর্য। আনন্দের মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি যেন ব্যস্ত সময়টা আবার জীবনে ফিরে আসে। আবার আমাদেরকে আমাদের নিয়ে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার সময়টাতে বেশ কষ্ট লাগে, আসার সময়টাতে ঠিক যতটা আনন্দ লাগে ফিরে যাওয়ার সময়টাতেও ঠিক ততটাই কষ্ট লাগে। মনে হয় যে আরো কিছুদিন যদি থেকে যেতে পারতাম। কিছু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে হোটেলের ফ্যাসিলিটিস বা ওদের ক্লিনিং আমি বলবো টপ, ওদের ফুড কোয়ালিটি হচ্ছে টপ, ওদের রুম সার্ভিস হচ্ছে টপ। যখনই আমি অনেক রাত্রে আমি কল দিয়েছি, ওরা আমাকে সার্ভিস দিয়ে গেছে, বেডশিট চেঞ্জ করা বা কোনো কিছু লাগলে সেটা দিয়ে যাওয়া। সো এভরিথিং আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আবার যেতে চাই। এবং স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। যখন আমরা বিচের পাড়ে হাঁটাহাঁটি করছিলাম, দূর থেকে দেখতে পেলাম একটা মাছ মরে গিয়েছে, ওইটা আর কি মনে হয় স্রোতে ভেসে আসছিল। তো ওইটা আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, এখন আমরা বিচের পর্ব শেষ করে এখন আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, কিন্তু আজকের খাওয়া দাওয়াটা আর আমি ভিডিও করি নাই। এবং প্রতিদিনই বাচ্চাদের পার্টিটা হয়, যেটা ডিজে পার্টি, আমি একটু ভিডিওর আগের দিকে দেখিয়েছিলাম যে কার্টুন থিমগুলা এসে ওরা ডান্স করে, ওরা ডিজে পার্টি করে। তো ওইটাও এভরিডে সন্ধ্যাতে হয়, ওইটাতে আমরা গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সব পর্ব শেষ করে আমরা শেষের দিকে একেবারে অনেক রাতে, তখন মনে হয় 12টা-1টা বাজে, ওই টাইমটাতে আমরা সুইমিং পুলের পাশে একদম বসেছিলাম নিরিবিলি। আর কেউই ছিল না ওইখানে, একদম সারা দিন এই জায়গাটা এত ব্যস্ত থাকে, কিন্তু এই সময়টাতে একেবারে কোয়াইট ছিল, বেশ ভালো লাগছিল এখানে বসে থেকে। আর ওই যে সুইমিং পুলের ভিতরে একটা মানুষকে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি সে পুরা সুইমিং পুলটা ক্লিন করছিল। তার জবটাই হচ্ছে পুরাটা রাত ধরে সুইমিং পুলটা ক্লিন করা। তো মানুষটাকে দেখে একটু খারাপও লাগছিল যে মানুষের কত রকম কাজ করে দুনিয়াতে সার্ভাইভ করতে হয়। এই মানুষটা ডুব দিয়ে দিয়ে আর কি পানির নিচে গিয়ে ময়লা পরিষ্কার করছিল, এবং এটা আমি দেখলাম ওনাকে সারা রাতই করতে। তো আমরা সুইমিং পুলের পাশে বসে বসে আর কি গল্প করছিলাম। আকাশে অনেক সুন্দর চাঁদ ছিল, বাইরে ঝিরিঝিরি বাতাস ছিল, আর এখান থেকে বসে সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছিল। তো অন্যরকম একটা পরিবেশ, যেটা ছবিতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই অনুভূতিগুলো নেওয়ার জন্যই আমাদের এত দূরে ছুটে আসা, এত ভ্যাকেশন, এত কিছু। আর এখন কেউ ছিল না তো এখানে, তো একা একা নিরিবিলি হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগছিল। হ্যাঁ, গ্লাসের জন্য বাতাসটা লাগতেছে না। আমরা রাত 2টা পর্যন্ত ওখানে ছিলাম, তারপরে রুমে এসে লাগেজ গুছিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে সকালে উঠে আমরা ব্রেকফাস্ট রুমে অর্ডার করে দিয়েছি, ওরা এসে দিয়ে গিয়েছে। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে যাব, আমাদের বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সকালে ঘুম ভাঙার পরে যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে কফি। কফি ছাড়া মনে হয় আমার দিন স্টার্ট হতে চায় না। তো শান্তি করে বসে আগে আমি আমার কফিটা শেষ করব, তারপরে টুকটাক একটু লাগেজ গোছানো বাকি আছে, ম্যাক্সিমামই আমি রাত্রে করে রেখেছি, যার কারণে এখন একটা খুব প্রবলেম হবে না। এখন টুকিটাকি জিনিসগুলা ঢুকিয়ে নিব এবং আমি শাওয়ার করব। সারা দিনের জন্য আমাকে এখন রেডি হতে হবে। আমার জন্য আমি কিছু টুকিটাকি খাবার সাথে করে নিয়ে নিব। আমার বাসায় যাব, বাসায় যাবা? চলো বাসায় যাই।
যাবে বাসায়? চলো বাসায় যাই, আসো চলো। তো আমরা নিচে নেমে এসেছি রেডি হয়ে, আমাদের লাগেজগুলা ওরা গাড়িতে উঠাচ্ছে। আমাদেরকে হোটেল থেকে গাড়ি দেওয়া হয়েছে, এই গাড়িতে করে আমরা এসেছিলাম এবং এটাতে করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাব। তো এখানে ওরা এসে আমাদের নাম ধরে ডাকবে, তারপর আমরা আমাদের গাড়িতে উঠবো। আমাদের লাগেজগুলা গাড়িতে উঠানো পর্যন্ত আমরা এখানেই বসে আর কি ওয়েট করছিলাম। তো আমাদের নিউ ইয়র্ক থেকে মেক্সিকো পর্যন্ত প্লেন ফেয়ার, হোটেলে স্টে করা এবং সমস্ত ফুড এবং এই যে ওরা যে গাড়িটা দিচ্ছে যেটাতে করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা বা নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের খরচ পড়েছিল 4 জনের জন্য টোটাল $5,000। এই অ্যামাউন্টটা চাইলে আরও কমেও করা যেতে পারে, এটা ডিপেন্ড করে যে কোন হোটেলটাতে আমি উঠছি তার উপরে, হোটেলের রেটিংয়ের উপরে প্রাইসটা ডিপেন্ড করে, ফ্লাইটের উপরে প্রাইসটা ডিপেন্ড করে, আবার চাইলে এটা থেকে বেশিও আসতে পারে, সেটা ওইভাবেই ডিপেন্ড করে হোটেল এবং ফ্লাইট এভরিথিংয়ের উপর। আমার কাছে সারাদিন হোটেলের ভেতরে বসে থাকা, খাওয়া দাওয়া করা, একটু সুইমিং করা, এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে খুব রিল্যাক্স লাগে এবং আমার মেন্টাল থেরাপির মতো কাজ করে। তো আমরা ফিরে যাওয়ার সময় আর কি আমরা ড্রাইভারকে বলেছিলাম এই জায়গাটাতে একটু স্টপ করাতে, আমরা একটু ভিডিও নিব। তো ড্রাইভারটা বেশ ভালো ছিল, উনি ওখানে স্টপ করেছিল এবং আমরা ভিডিও নিয়েছিলাম, আমাদের কিছু পিকচারও তুলে দিয়েছিল উনি। তো তারপর ওখান থেকে আমরা এয়ারপোর্টে চলে আসছি এবং এখন আমরা চলে যাব নিউ ইয়র্কে। তো যাওয়ার সময় আমাদের কোনো ট্রানজিট নাই, আমরা একবারেই চলে যেতে পারবো, আমাদের সময়টা খুবই কম লাগবে। তো এই ছিল আমার মেক্সিকোতে ভ্যাকেশনের ভিডিও। তো আমি চেষ্টা করেছি ছোট ছোট কিছু ইনফরমেশান এখানে রাখার। তো আবার আমি নেক্সট কোনো ভ্যাকেশন ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে এবং আমাকে মনে রাখবে। ভয় পেও না, এই দেখো আমরা যাচ্ছি এখন, আমরা এখন ফ্লাই করবো। দেখো বুঝে বাইরে দেখো, খুলো না, দেখো বুঝে। দেখো দেখো, এখানে হাত দাও, এখানে হাত দাও। ভয় পাবিও না বেবি। দেখো আমরা স্কাই, দেখো স্কাই, দেখো স্কাই, দেখো না, ভয় পেও না।